আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ইরশাদ করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার বুকে যত মানুষ আছে সমস্ত মানুষ এবং জিন জাতিকে কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আর এছাড়া দুনিয়ার বুকে যত মাখলুক আছে, মাখলুক, এই মাখলুককে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের খেদমত করার জন্য, আমাদের উপকার করার জন্য, আমাদের ওষুধ কাজে লাগে, বিভিন্ন কাজের জন্য আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মাখলুককে আল্লাহ সৃষ্টি করেছেন। কেবলমাত্র আমাদের এবং জিন জাতিদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন কেবলমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। এখন আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর, আল্লাহ তাআলা যদি আমাদেরকে একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করে নেয়, তাহলে আমরা কি কৃষি কাজ করব না, আমরা চাকরি বাকরি করব না, সাংসারিক কাজ কিভাবে করব হুজুর বলে দেন। ও যুবক ভাই, বৃদ্ধ বাবাজিরা ভালোভাবে কথাটা শুনেন। আপনি আর আমি যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া আদর্শের উপর চলতে পারি, সাহাবায়ে কেরামের আদর্শের উপর চলতে পারি, তাদের সুন্নাত মোতাবেক চলতে পারি, তখন 24টা ঘন্টাই আমাদের হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ। এই ইবাদত করার জন্য 24টা ঘন্টা আপনার মসজিদে বসে থাকা দরকার নাই। আপনি যদি আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক চলেন, আদর্শ মোতাবেক চলেন, সাহাবায়ে কেরামের সুন্নাত মোতাবেক চলেন, আদর্শ মোতাবেক চলেন, আপনার 24টা ঘন্টাই আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করে দিবে। সুবহানাল্লাহ। আপনি মনে করেন এখন ঘুমাতে যাবেন, আপনি বিছানায় ঘুমাতে যাবেন, আপনার এই ঘুমটা যদি হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত মোতাবেক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক যদি আপনি ঘুমাতে পারেন, আপনার প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম পয়গম্বর নবী বলেন, কোন বান্দা বান্দি যদি এশারের নামাজটা আদায় করে বিছনায় যাওয়ার পরে ঘুমের দোয়া পরে জিকির ফিকিরে ঘুমায়া যায়, তাহলে সারা রাত আল্লাহ তাআলা ইবাদত হিসাবে লিখে নেয়। সুবহানাল্লাহ। আবার যদি কোনো বান্দা বান্দি ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে নেয়, আদায় করার সাথে সাথে আল্লাহ তাআলা আদায় করার পর যদি ওই লোকটা গুনার কোনো না কাজ করে, কোনো কাজ করলো না গুনার, তাহলে সারা দিন আল্লাহ তাআলা ইবাদত হিসাবে গণ্য করে দিবেন। সুবহানাল্লাহ। এমন ভাবে আপনি মনে করেন আপনি যখন খাবার খাবেন, এই খাবার খাওয়াটাও যদি আল্লাহ রাসূলের সুন্নাত মোতাবেক হয়, সাহাবায়ে কেরামের তরিকা মোতাবেক হয়, তখন আপনার এই খাবারটা হয়ে যাবে একটা ইবাদত। আপনি যখন ওয়াশরুমে যান, টয়লেটে যান, তখন এই টয়লেটে যাওয়াটাও যদি আপনার সুন্নাত মোতাবেক হয়, রাসূলের আদর্শ মোতাবেক হয়, তাহলে টয়লেটে যাওয়ার কাজটা হবে একটা ইবাদত। সুবহানাল্লাহ। এমন ভাবে আপনি যখন বাজারে যাবেন, হাটে যাবেন, বাজারে যাবেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাট বাজারে গিয়েছেন কি যান নাই? গেছেন না? হাট বাজারে গেছেন না? যদি আপনি আদর্শ ফলো করে যান, ডান পাশ দিয়ে জিকির ফিকিরে যদি যান, তাহলে আপনি যাওয়া আসা প্রত্যেকটা মুহূর্ত হবে ইবাদত। সুবহানাল্লাহ। এই ইবাদত করার জন্য কোনো কষ্ট করা লাগে কিনা? কষ্ট করা লাগে না। জবানটা লড়াবেন, কিন্তু নিয়ত করবেন সুন্নাত তরিকায় চলবো, সাহাবায়ে কেরামের আদর্শ মোতাবেক চলবো। আপনার জিকির ফিকিরে চললেই আপনার ইবাদত হিসাবে গণ্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের আদর্শ হবে দুইটা। এক নম্বর হলো আল্লাহ রাসূল যেভাবে চলেছে, সাহাবায়ে কেরাম যেভাবে চলেছে, সেভাবে আপনি আর আমি যদি জীবনকে বাস্তবায়ন করতে পারি, আমার জীবন আপনার জীবন সফল কাম।
আর যদি এর মধ্যে গরমিল হয়ে যায় তাহলে কিন্তু জান্নাতে যাওয়াটাও কঠিন হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শোনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মাত বনি ইসরাইলরা তারা 72 দলে বিভক্ত ছিল। আমার উম্মাত 73টা দল হবে। দল হবে কয়টা বলেন? 73টা দল হবে। পয়গম্বর বলেন, ও আমার সাহাবায়ে কেরাম জানো এই 73টা দলের মধ্যে শুধু 72টা দলেই জাহান্নামে যাবে, মাত্র একটা দল জান্নাতে যাবে। ইমানদার একটু চিন্তা করে দেখেন, দল হবে 73টা, এর মধ্যে আপনার 72টা দলেই জাহান্নামে যাবে, একটা দল মাত্র জান্নাতে যাবে। এখন আপনি চিন্তা করেন, আপনি আর আমি কি ওই দলের অন্তর্ভুক্ত হতে পারবো কি পারবো না? আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, পয়গম্বর তাহলে কোন দলটা জান্নাতে যাবে, কোন দলটা জান্নাতে যাবে আমাদেরকে একটু বলে দেন। আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শ মোতাবেক চলবে, যেই সুন্নাত মোতাবেক চলবে, কিয়ামত পর্যন্ত কোন বান্দা বান্দি যদি ওই আদর্শকে ফলো করে করে চলতে পারে, ওই সুন্নাত মোতাবেক চলতে পারে, তাহলে তারাই যাবে জান্নাতে, বাকি যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। একটু চিন্তা করছেন? এখন আপনি হিসাব লাগান যে আমি যেভাবে চলতেছি, আমি যে আদর্শ গ্রহণ করতেছি, এই গ্রহণ করাটা কি আমার জান্নাতে নিবে না জাহান্নামে নিবে? সর্বদা মাথার ভিতরে একটা বিষয় রাখবেন, আমাদের মেন আদর্শ হবে দুইটা, সাহাবায়ে নবী এবং সাহাবায়ে কেরাম। আল্লাহ রাসূল এবং সাহাবায়ে কেরাম যেই কাজগুলো করেছে সেই কাজগুলো আমরা করব, যেভাবে ইবাদত করেছে সেভাবে ইবাদত করব, যে ইবাদত তারা করে নাই সেই ইবাদত আমরা করব না। যদি আপনি তাদের ইবাদতগুলো বাদ দিয়া বানায়া ইবাদত শুরু করে দেন, তাহলে জীবনে যত ইবাদত করেন কোনো কাজে আসবে না। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীরা থাকবে না কিন্তু আলেম থাকবে। তোমরা আলেমের সাথে যদি সম্পর্ক রাখতে পারো, তাহলে তোমরা তারা যেভাবে বলবে, যেভাবে হাদিস কোরআন মোতাবেক বলবে, কোনো আলেম যদি হাদিস কোরআন মোতাবেক বলে তার কথা মানবেন, শুনবেন। আর যে হাদিস কোরআন মোতাবেক বলবে না, এমন একটা কথা আমি বলে দিলাম, হাদিসেও নাই কোরআনেও নাই, নিজের মন করা বানায় একটা কথা বললাম, এই কথা মানা যাবে? মানা যাবে? মানা যাবে না। আমাকে আপনারা মানেন কি জন্য? আমি আপনাকে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের আদর্শ বলে দিচ্ছি, কোরআনে কি আছে তা বলে দিচ্ছি, হাদিসে কি আছে তা বলে দিচ্ছি। এই কারণে আমাকে মানেন, আমার কথাকে মানেন, কিন্তু আমাকে মানেন না, আমার কথাকে মানেন। এই জন্য ভাই, উলামায়ে কেরাম নবীদের ওয়ারিস মানে কি? আমরা এই নবীর কথাগুলো আপনাদেরকে শোনাচ্ছি। আর এমন যদি কথা বলি যে কথা নবীর না, এই কথা যদি আমার থেকে শোনেন, এটার উপরে আমল করা যাবে না। যেই কথা বলতেছিলাম, ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ তাআলা আমাদেরকে কেবলমাত্র একমাত্র ইবাদত করার জন্য বানিয়েছেন। আমরা কেবলমাত্র আল্লাহ তাআলার ইবাদত করব, অন্য দুনিয়ার কোনো মানুষের ইবাদত করব না। আল্লাহ তাআলা যত ইবাদত আছে, সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ। সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম নামাজ। এই নামাজ যদি তুমি বান্দা পড়তে পারো, তুমি যদি নামাজ ঠিকমতো আদায় করতে পারো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে সঠিক পথের রাস্তা দেখাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ ইবাদতের নাম কি? আল্লাহ রাসূল বলেন, আস-সালাতু আলা ওয়াক্তিহা, ওয়াক্তমতো 5 ওয়াক্ত নামাজ আদায় করা হলো আল্লাহ তাআলার নিকট সর্বশ্রেষ্ঠ ইবাদত। ইমানদার আল্লাহর গোলাম, কারণ কি? কারণ হলো আপনাদের আশপাশে পুষ্কুনি আছে অথবা বড় নদী আছে, আমাদের নদী। এই নদীর ভিতরে যদি কোনো বান্দা বান্দি যদি 5 বার গোসল করে, শরীরে কোনো ময়লা থাকতে পারে বাবা? থাকতে পারে না। কোনো বান্দা বান্দি যদি 5 ওয়াক্ত নামাজ একমাত্র আল্লাহকে খুশি করার জন্য আদায় করে, তাহলে তার শরীরের ভিতরে কোনো গুনাহ থাকতে পারে না। সুবহানাল্লাহ। এটা আমি বলি নাই, পয়গম্বর বলে দিয়েছেন। কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার শরীরের ভিতরে গুনাহ থাকতে পারে না। যদি গুনাহ কোনো কারণে হয়ে যায়, নামাজের পর যখন আস্তাগফিরুল্লাহ আদায় করে নেয়,
অজান্তে গুনাহ হয়ে যাওয়ার পর যখন ইস্তিগফার আদায় করে নেয়, আল্লাহ তাআলা সাথে সাথে ওই বান্দা বান্দিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যখন হইল, আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন, প্রায় 14 দিন যাবত অসুস্থ ছিলেন। এই অসুস্থ থাকা অবস্থায় সাহাবায়ে কেরামদেরকে ডাইকা ডাইকা শুধু বলতেন, ও আমার সাহাবায়ে কেরাম, আসসালাত আসসালাত আসসালাত, খবরদার আমি দুনিয়ার বুক থেকে চলে যাব, কিন্তু আমার নামাজ তোমরা ছাইরো না। কারণ কি? কারণ হলো এই নামাজ আমি আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা বান্দি যদি নামাজ আদায় করে কি উপকার জানো কিনা? আমি যখন আল্লাহর নিকট নামাজ নিয়ে আসতেছিলাম, আল্লাহ আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছিল। তখন এই নামাজ আল্লাহ তাআলা কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ দিয়ে আমাকে ঘোষণা করে দিয়েছেন, কোন বান্দা বান্দি যদি ঠিক মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আমি আল্লাহ তাআলা তাকে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দান করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ পড়তে হবেই হবে। তুমি যদি এখন নামাজ কোনো কারণে না পড়তে পারো, তাহলে তোমার পরে আদায় করতে হবে। তুমি অসুস্থতার কারণে নামাজ পড়তে পারো না, না না না, অসুস্থতা অবস্থায় তোমার নামাজ আদায় করতে হবে। তুমি দাঁড়ায় নামাজ পড়তে পারো না, বসে পড়ো, বসে নামাজ আদায় করতে পারো না, শুয়ে পড়ো, শুয়ে নামাজ আদায় করতে পারো না, ইশারায় পড়ো, তারপরও নামাজ ছাড়া যাবে না। আজকে বিশেষ কোনো কারণে তুমি নামাজ পড়তে পারো নাই, তোমার পরে আদায় করে নিতে হবে। নামাজ নিয়ে কোনো ছাড় হবে না, কোনো ছাড় নাই। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, তারপরে তারা নামাজ ছাড়ে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল আব্দুল ইবনে আনসারী রাদিয়াল্লাহু তাআলা। অনেকেই ঘটনা জানেন, তারপর একটু স্মরণ করিয়ে দিচ্ছি। আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আল্লাহ রাসূলের অনেক কাছের একজন সাহাবী ছিলেন। তিনি সকলের পরে পরে মসজিদে আসতেন, আবার সকলের আগে আগে মসজিদ থেকে চলে যাইতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, আর পয়গম্বর আব্দুল আনসারীর কি অবস্থা? সে তো সকলের পরে আসে, আবার সকলের আগে আগে মসজিদ থেকে বের হয়ে যায়। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, আমরা কালকে তার বাসায় যাব, যাওয়ার পরে জিজ্ঞাসা করে এই কাজটা কেন করে। বিশাল লম্বা ইতিহাস, লম্বা ঘটনা, লম্বা হাদিস। পয়গম্বর তার কাছে তার বাড়িতে গেলেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে। সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যখন যাওয়ার পরে তার দরজা দেহে লক করা, আটকানো। সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালামের কোনো উত্তর নাই, কোনো সাড়া নাই, কোনো শব্দ নাই। আল্লাহ রাসূল মনে মনে ভাবলেন, মনে হয় কোনো কাজের ভিতরে ব্যস্ত আছে, অথবা কোনো কাজে ব্যস্ত আছে, কোনো অসুস্থতার ভিতরে আছে। তাহলে চলো আমরা চলে যাই, আমরা আগামী কাল আবার এই বাসায় আসবো, আসার পরে জিজ্ঞাসা করব। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম যখন আল্লাহ রাসূলকে নিয়ে একটু রওনা করলেন, আব্দুল আনসারী ঘর থেকে দ্রুত বের হয়ে পয়গম্বরের কাছে এসে সালাম দেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর, হঠাৎ করে আমার বাড়িতে আসার কারণটা কি আমাকে একটু বলা যায়? তারপর আব্দুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবী আব্দুল আনসারী, তুমি এই কাজগুলো কেন করো? সকলের পরে পরে মসজিদ আসো, সকলের আগে আগে মসজিদ থেকে বের হয়ে যাও, কারণ কি? এই কারণ কথা শোনার সাথে সাথে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ দ্বারা পানি ঝরঝর করে পড়তেছে আর বলতেছে, পয়গম্বর, আমি এত ছোট সাহাবী, একদম তো দুর্বল সাহাবী, আমার টাকা নাই, পয়সা নাই, অনেক দুর্বল শরীর, এরকম ভাবে শক্তি নাই যে আমি অনেক বড় অনেক কাজ করে তারপর টাকা ইনকাম করব। পয়গম্বর, আমি গরিব সাহাবী, আমার টাকা নাই, পয়সা নাই, আমার টাকা নাই, আমি কাপড় কেনার মতো টাকা নাই, আমার ঘরের ভিতরে আমার বিবি আছে আর আমি আছি, কিন্তু আমাদের মিলে মাত্র একটা পোশাক আছে, একটা পোশাক দিয়ে আমরা নামাজ আদায় করি পয়গম্বর, তারপরও আমরা নামাজ ছাড়ি না। মাত্র একটা কাপড় ঘরের ভিতরে আছে, শীতের সিজন যায়, গরমের সিজন যায়, কোনো কাপড় নাই, মাত্র একটা চাদর আছে। আমি যখন মসজিদে চলে আসি, এই মসজিদে আসার সময় আমার বিবি থেকে চাদরটা নিয়ে আসি, আমার বিবিকে ওই অবস্থা আমি ঘরের ভিতরে রেখে আসি। যখন নামাজ আদায় করার পর আমি আবার দ্রুত বাড়িতে চলে যাই।
কারণ হলো আমার বিবি আবার নামাজ আদায় করবে, এই পোশাক পরে নামাজ আদায় করবে। একটা পোশাক পরে নামাজ আদায় করি, তারপর আমরা কখনো নামাজ কাজ আদায় করি না, টাইম টু টাইম নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। ইমানদার আল্লাহর গোলাম, একটু বুকে হাত দ্বারা বলো, তোমার আর আমার ঘরের ভিতরে কত কাপড় আছে? এই শীতের সিজনে আছে, তুমি আর আমি কম্বলের তলে ঘুমাই, আরাম করে ঘুমাই, ফজরের নামাজে আমরা শরীক হই না। সাহাবায়ে কেরাম এই রাত ভরে ভরে নামাজ আদায় করতেন, তারপরে তারা নামাজ ছাড়তেন না। এই জন্য ভাই নামাজ পড়ার দরকার আছে কি নাই? আজকে থেকে নিয়ত করবে নামাজ ছাড়া কোনো গতি নাই, নামাজ পড়তে হবে, পড়তেই হবে। শুরুতে আমি একটা কথা বলছিলাম, আল্লাহ তাআলা আমাদের কি জন্য সৃষ্টি করেছেন? চিল্লায় বলুন। আল্লাহ তাআলা আমাদেরকে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছে, অন্য কোনো কারণে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করে নাই। আল্লাহ রাসূলকে যখন জিজ্ঞাসা করা হলো, পয়গম্বর নামাজ তো সর্বশ্রেষ্ঠ ইবাদত, বুঝলাম, নামাজের পরে কোন ইবাদত তারপরে সর্বশ্রেষ্ঠ? এই হাদিসের দ্বিতীয় বাক্যে লেখা আছে, বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা সর্বশ্রেষ্ঠ ইবাদত। সুবহানাল্লাহ। নামাজের পর কোন ইবাদত সর্বশ্রেষ্ঠ? পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা, পিতা মাতার খেদমত করা। বর্তমানে যুবক সমাজ করে না। আর যুবক সমাজ যদি বিবাহ শাদী করে, বউ পাওয়া যায়, তাহলে তো বাবার কথা জিজ্ঞাসাই করে না। অথচ এই বাবা এই সন্তানের জন্য কি করেছে? নিজের একটা কিছু খেতে মনে চাইছে, কিন্তু খায় নাই। যখন একটা দোকানে এক কাপ চা খাবে, তখন মনে পড়েছে আমার সন্তানের পরীক্ষার ফিস দিতে হবে। যখন সারা দিন রিক্সা চালায় যখন একটা কলা খেতে মনে চাইছে, তখন এই বাবা কলাটা ধরার পরে মনে পড়ছে আমার মেয়ের পরীক্ষার ফিস দিতে হবে। যখন এই বাবা যখন সারাদিন কাজ করে, বাটায় কাজ করে, যখন সে ভালো মন্দ একটু খাবে দোকান থেকে, যখন ধরছে, তখন মনে পড়েছে যে আমার সন্তানের জন্য সুজি নিতে হবে, আমার সন্তানের জন্য কিছু নিয়ে যাইতে হবে। এই বাবাই তিলে 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 সন্তানকে বড় বানাইছে, কিন্তু এই সন্তান এখন বাবা মাকে চেনে না। সমাজের ভিতরে আছে কি নাই বলেন? আছে কি নাই বলেন? কিন্তু কোনো সন্তান এদিকে তাকায় না যে আবার বাবা মা, আমার বাবা মা দুনিয়ার বুকে সবচেয়ে বড় সম্পদ। আল্লাহর ইবাদতের পরে সবচেয়ে বড় ইবাদত হলো পিতা মাতার সাথে ভালো ব্যবহার। ইমানদার আল্লাহর গোলাম, দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত হায়াত আছে, ততদিন পর্যন্ত পিতা মাতা যদি জীবিত থাকে খেদমত করবা। যখন পিতা মাতা দুনিয়ার থেকে চলে যাবে, তখন তাদের জন্য বেশি বেশি দোয়া করতে হবে। কারণ কি, তাদের কবরে জীবনে তুমি ছাড়া কেউ নাই। মসজিদের ইমাম সাহেবকে যদি বলা হয় হুজুর দোয়া করেন, তাহলে দোয়া করবে, কিন্তু তোমাকে বলতে হবে না 5 ওয়াক্ত নামাজ পড়ে যুবক দোয়া করবা। 5 ওয়াক্ত নামাজ পড়ে ওই পিতা মাতাকে কিন্তু বলা যাবে না। যুবক, তুমি যদি পিতা মাতার বাবা মার দোয়া নিয়ে চলতে পারো, দুনিয়াতে অনেক বড় হতে পারবা। আর যদি তাদের দোয়া ছাড়া তুমি যদি চলো, বড় হতে পারবা না। ভালোভাবে লক্ষ্য করে না, পিতা মাতার দোয়া যেরকম ভাবে কার্যকর, পিতা মাতার বদদোয়া সেরকম ভাবে কার্যকর। বাইতুল্লাহর ইমাম সাহেব আব্দুর রহমান আস-সুদাইস, আপনারা নাম শুনেছেন। আল্লাহর ঘরের বাইতুল্লাহ ইমাম আব্দুর রহমান আস-সুদাইস 1 বছর 2 বছর নয়, প্রায় 35 বছর ইমামতি করতেছেন। সেখানে বর্তমানে ইমামতি করতেছেন, কিন্তু আল্লাহ তাআলা তাকে এত সম্মান দিয়েছেন, এত সম্মান দিয়েছেন। দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ মসজিদ এই বাইতুল্লাহর খতিব ইমাম হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছেন। সুবহানাল্লাহ। তাকে জিজ্ঞাসা করা হলো, আব্দুর রহমান আস-সুদাইস, আপনি কিভাবে এত বড় হইলেন, একটু আমাদেরকে একটু বলবেন নাকি? তারপর তিনি বললেন, আমি এত বড় হওয়ার পিছনে হলো আমার মার দোয়া। আমার মা যখন বাইতুল্লাহ, ছোটবেলা যখন বাইতুল্লাহ যখন হজ করতে এসেছিল, তখন আমার মা এই বাইতুল্লাহর গেলাপ ধরে একটা দোয়া করেছিল, আমার মনে আছে। তিনি বলেছিল, আল্লাহ তুমি আমার আব্দুর রহমান আস-সুদাইসিকে এই বাইতুল্লাহর খাদেম হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাকে এই পরিমাণ কবুল করেছে, এই পরিমাণ কবুল করেছে, এই বাইতুল্লাহ সবচেয়ে বড় ইমাম হিসাবে আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। ও যুবক, পিতা মাতা দোয়া নিয়ে চলো।
তুমি যদি দুনিয়ার বুকে পিতা মাতার দোয়া নিয়া চলতে পারো, আল্লাহ অনেক বড় বানাই দিবে। খবরদার পিতা মাতার বদদোয়া নিয়া চইল না। পিতা মাতার দোয়া যেরকম ভাবে কবুল হয়ে যায়, বদদোয়া এরকম ভাবে কবুল হয়ে যায়। আল্লাহ রাসূলের একজন সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা হয়ে যাওয়ার পরে তার স্ত্রী চলে আসে আল্লাহ রাসূলের দরবারে, পয়গম্বর আপনি একটু আল্লাহ বের হয় না। আমাদের সমাজে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে, আমরা ওই তার কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করব। মৃত্যুর পর কোরআন তেলাওয়াত কইরা লাভ নাই। জীবিত থাকা অবস্থায় যদি কোরআন তেলাওয়াত তার পাশে বসে বসে করতে পারেন, আপনি যত হরফ পড়বেন প্রত্যেকটা হরফের বিনিময়ে আল্লাহ তাআলা তার আমল নামার ভিতরে 10টা নেকি লিখে দিবে, সুবহানাল্লাহ। এবং তার পাশে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করবেন। কারণ কি? কারণ যদি আপনি জিকির করতে পারেন, সে ওই জিকির যখন শুনবে তখন তার জবান দশে চেষ্টা করবে লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্য। আমাদের বাড়ির আশপাশে যদি কোনো মা বোনরা অসুস্থ থাকে, ওই মা বোনদের কাছে কখনো খারাপ কথা বলবেন না, কখনো কথাবার্তা বলবেন না। অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে যান, তার পাশে বসে কোরআন তেলাওয়াত করবেন, অথবা জিকির করবেন, অথবা লা ইলাহা ইল্লাল্লাহ বলবেন। কারণ আপনারটা শুনে সেও বলবে। আর যদি এই অবস্থায় আল্লাহ মৃত্যু রেখে নেয়, এই অবস্থায় যদি মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহর বরকতে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবেন, সুবহানাল্লাহ। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি অনেক বড় একজন সাহাবী। আলকামা রাদিয়াল্লাহু তাআলা তিনি বড় একজন সাহাবী। তিনি যখন অসুস্থ অবস্থায় তাকে তালকিন দেওয়া হলো, কালিমার তালকিন কিন্তু আসে না, জবান খোলে না, লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরও করতে পারে না। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলো, বেলাল রাদিয়াল্লাহু তাআলা দৌড়ে পয়গম্বরের কাছে আসলো। পয়গম্বর আপনি বলে দেন, আলকামা তো লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করতে পারে না, কারণটা কি? কারণটা একটু বলে দেন। ও বাবা, একটু দিলের কান লাগায় একটু শোনেন, একটু ভালোভাবে শোনেন ঘটনাটা। একটা হাদিসের ঘটনা। তারপর বলার পরে আল্লাহ রাসূল বললেন, তার মা অথবা বাবা কেউ দুনিয়ার বুকে জীবিত আছে কিনা? বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, পয়গম্বর তার বাবা তো দুনিয়ার বুকে অনেক আগ থেকেই চলে গিয়েছে। পয়গম্বর তার বাবা এখন দুনিয়ার বুকে আর জীবিত নাই। তার মা আছে কিন্তু মুরব্বি, উঠতে পারে না, বসতে পারে না। ঠিক আছে, তার মার কাছে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা? তারপর আলকামা রাদিয়াল্লাহু তাআলার মা যখন শুনলো পয়গম্বরের কথা, তখন নিজেই কষ্ট করে আল্লাহ রাসূলের দরবারে চলে আসলেন, সুবহানাল্লাহ। আসার পরে পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আলকামার মা তোমার সন্তান তো কালিমা বের করতে পারে না, জবান দ্বারা কালিমা বের হয় না। তোমার সন্তান কি তোমাকে অনেক কষ্ট দিয়েছিল কিনা বলো? যদি কোনো কষ্ট দিয়া থাকে তাহলে ক্ষমা করে দাও। মা বলতেছে, হুজুর আমার সন্তানকে আমি ক্ষমা করতে পারবো না, কারণ এই সন্তান আমাকে অনেক কষ্ট দিয়েছে। হুজুর আমি ক্ষমা করতে পারবো না, আমাকে মাফ করবেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই খবর শুনে তার মা অস্থির, না আমি মাফ করব না, আমার সন্তান অনেক কষ্ট দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, চলো তার মাকে নিয়ে চলো আলকামার কাছে। যাওয়ার পরে বলে, আপনি যদি আপনার সন্তানকে মাফ না করেন, আল্লাহ কিন্তু মাফ করবে না। আল্লাহ যদি মাফ না করে আপনার সন্তান জাহান্নামের আগুনের ভিতরে পড়তে হবে, আপনি এটা মেনে নেবেন কিনা? মা কোনো কথা কয় না, কোনো উত্তর দেয় না। তারপরে আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আলকামাকে ঘর থেকে বের করে নাও, আগুন জ্বালাও। আগুন জ্বালানোর পরে মায়ের সামনে সন্তানকে পুরো বর্ষ করে নাও, কারণ মা যদি মাফ না করে এই আলকামাকে আল্লাহ তাআলা মাফ করবে না। এই দুনিয়ার বুকে মা দেখুক জাহান্নামের কষ্ট কি পরিমাণ। যদি তার মা তার সন্তানকে জাহান্নামে পাঠাতে চায় তাহলে মাফ করার দরকার নাই। আর যদি মনে করে না আমার সন্তান জাহান্নামে যাবে না, জান্নাতে চলে যাবে, তাহলে মাফ করতে বলো। যদি মাফ না করে এখানে আগুন জ্বালাও। যখন সাহাবায়ে কেরাম আগুন জ্বালায়া আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরাবে, এই মুহূর্তে মা চিৎকার দিয়েছে, না না না, আমার সন্তানকে আমি মাফ করে দিলাম,
আমার সন্তানকে আমার চোখের সামনে তোমরা জাহান্নামের আগুনের ভিতরে ফালাইও না। এটা তো আমার চোখের সামনে বড় জাহান্নামের আগুন, কারণ আমি দেখব আমার সন্তান পড়ে, এটা আমি সহ্য করতে পারবো না। আমার সন্তানকে আমি জাহান্নামের আগুনের ভিতরে ফালাইতে দিব না। আমি আমার সন্তানকে এখনই মাফ করে দিলাম, আমি আমার সন্তানকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মাফ করে দেওয়ার সাথে সাথে সাহাবায়ে কেরাম তার সামনে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, সাথে সাথে আলকামা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে দুনিয়া ত্যাগ করলেন। সুবহানাল্লাহ। এই জন্য যুবক, মা বাবাকে কষ্ট দিবা না। তোমার মা যত খারাপ হোক না কেন, তোমার বাবা যত খারাপ হোক না কেন, তুমি যখন ছোট ছিলা তোমার বাবাকে তুমি কত প্রশ্ন করতা, বারবার প্রশ্ন করতা, কত বাবার সময়কে নষ্ট করতা। এখন বাবা হয়ে গেছে মুরব্বী, বাবার মাথাটা হয়ে গেছে বাচ্চাদের মতো। এখন বাবা বিভিন্ন প্রশ্ন করবে, বিভিন্ন জিনিস খেতে মনে চাবে, অনেক কথা বলে যাবে। এই জন্য বাবার সাথে কখনো রাগ করা যাবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য ভালোভাবে মনে রাখবেন, পিতামাতাকে কখনো কষ্ট দেওয়া যাবে না। পিতামাতা যদি খারাপ হয়, নামাজ না পড়ে, রোজা না রাখে, যদি খারাপ ধরনের হয়, তাহলে তুমি বাবা মার জন্য নামাজ পড়ে দোয়া করো, মাঝে মাঝে বাবাকে জন্য দোয়া করো, মার জন্য দোয়া করো। প্রয়োজন হইলে বাবা মার পা ধরে বলো, বাবা মা নামাজ আদায় করেন। তুমি যদি বারবার বলতে থাকো, বারবার বলতে থাকো, যতবার বলবা ততবারে আল্লাহ তাআলা আমলনামায় নেকি লিখে দিবেন। সুবহানাল্লাহ। যতবার বলবা ততবারে নেকি পাবা। কিন্তু বাবা মা যত খারাপ হোক না কেন, তাদের সাথে খারাপ ব্যবহার করা যাবে না। ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য আমি বারবার বলি, বারবার একটা কথা বলি, কবরে চিন্তা করো, কবরের আমল করো। আমি যেই আমল করলে জান্নাতে যাব সেই আমল করো, যে আমল আমাকে জাহান্নামে নিয়ে যাবে সেই আমল করা যাবে না। ও পদ্মার অন্তরালের মা, পদ্মার আড়ালের মা ও বোনেরা, একটু ভালোভাবে লক্ষ্য করেন। ও মা, আপনারা যদি ঠিক হয়ে যান, আপনারা যদি মুত্তাকি হয়ে যান, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করেন, মা আপনার ঘরের সন্তানও 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। আপনি যদি ঠিক মতো চলাফেরা করেন, আপনার সন্তানও ঠিক মতো চলাফেরা করবে। কথা ঠিক না ঠিক? ও পদ্মার অন্তরালের মা, তুমি কি পারো না মা 5 ওয়াক্ত নামাজ আদায় করবা? নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা এবং সন্তানদেরকেও নামাজের আদেশ করবা। তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করো, তোমার সন্তানও 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। তুমি যদি পর্দা সহকারে চলো, তোমার সন্তানও পর্দা সহকারে চলবে। তুমি যদি হালাল হারাম বেঁচে চলো, তোমার সন্তানও হালাল হারাম বেঁচে চলবে। কথা ঠিক না ঠিক? ইমানদার আল্লাহর গোলাম, আপনারা তো ভালোভাবে জানেন, এই সন্তান কিন্তু মায়ের কাছে লালিত পালিত হয়, মায়ের আদর্শে আদর্শবান হয়। মার চরিত্র যেমন, সন্তানের চরিত্র সেরকম হবে। মার চরিত্র যদি খারাপ হয়ে যায়, এই সন্তান অটোমেটিক তার চরিত্রটা খারাপ হয়ে যাবে। এই জন্য যুবক ভাই, যারা এখনো বিবাহ শাদী করো নাই, তোমাদেরকে বারবার বলতেছি, যেই সকল মেয়েরা টিকটক করে তাদেরকে বিবাহ করা যাবে না। যেই সকল মেয়েরা বেপরদা চলাফেরা করে তাদেরকে বিবাহ করা যাবে না। তুমি ঘরের ভিতরে একটা মুত্তাকি মেয়ে নিয়ে আসো, আল্লাহ তাআলা যতটা সন্তান দিবে প্রত্যেকটা সন্তান মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ও পদ্মার অন্তরালের মা, ও মা, তুমি কি পারো না? তুমি নিজে 5 ওয়াক্ত নামাজ আদায় করবা এবং নিজের স্বামীকে 5 ওয়াক্ত নামাজের জন্য আদেশ করবা এবং আল্লাহ তাআলার নিকট দোয়া করবা, দয়ার মালিক আল্লাহ, মায়ের কোল ছাড়িয়া, বাবার আদর ছাড়িয়া আল্লাহ স্বামীর ঘরে আসলাম। আল্লাহ, আল্লাহ তুমি স্বামীর খেদমত করাই ওই কবরে নিও। আল্লাহ তুমি আমার স্বামীকে সুস্থতার নিয়ামত দান করে দিও, হালাল রুজি উপার্জন করা তৌফিক দান করে দিও। মা বোনরা যদি এভাবে আল্লাহ নিকট দোয়া করতো, যখন স্বামী ঘরে আসবে যদি স্বামীকে বলতে পারত, একটু আদর দিয়ে, একটু মোহাব্বত দিয়ে যদি মা বোনরা একটু স্বামীকে বলতো, ও আমার স্বামী আমার, আমি মায়ের কোল ছাড়িয়া, বাবার আদর ছাড়িয়ে আপনার ঘরে আসলাম স্বামী, আমি না খায়া থাকতে রাজি আছি, কিন্তু আমি কখনো হারাম খাবো না। আপনি আমার ঘরের ভিতরে কখনো হারাম ঢুকাবেন না। আপনি হারাম খাওয়াইয়া আমাদের সন্তানের, আমার রক্ত মাংস নাপাক বানাইবেন না। এভাবে যদি ঘরের মারা তার স্বামীকে বলতে পারতো, তাহলে কোনো স্বামী হারাম উপার্জন করতো না। কথা ঠিক না ঠিক? ও
ও পদ্মার অন্তরালের মা, তোমার মতো কত মা আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে আবার সাংসারিক কাজ করে স্বামীর খেদমত করে। ও মা, তুমি কেন পারবা না? তুমি সাংসারিক কাজ করে কেন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবা না? ও মা, তোমার মতো হাজারো মেয়েরা আছে যারা বিভিন্ন জায়গায় যায় কিন্তু বোরকা পরে যায়, পর্দা সহকারে যায়। ও মা, তুমি কেন পারবা না? মনে করবা তোমার কপালটা পুড়ে গেছে। কথা ঠিক না বেঠিক? ও যুবক ভাই, ও দাড়ি পাকা বাবাজিরা, ভালোভাবে শুনে নেন। আপনার মতো বাবাজিরা অনেক আছে যারা যত কাজ করে, কৃষি কাজ করে, অনেক কাজ করেন কিন্তু নামাজের সময় নামাজ পড়ে। চকের ভিতরে যদি আজান দিয়ে যায়, ভূমিতে আজান দিয়ে দিলে ওই জায়গায় গামছা বিছায় নামাজ আদায় করে। ও দাড়ি পাকা বাবাজিরা, যদি তোমার সমপরিমাণ তোমার মতো অপর একজন যদি এভাবে নামাজ আদায় করতে পারে, চকে নামাজ আদায় করতে পারে, সাংসারিক কাজ করে নামাজ আদায় করতে পারে, তাহলে তুমি বাবা কেন নামাজ আদায় করতে পারবা না? মনে হয় তোমার কপালটা পুড়ে গিয়েছে। কথা ঠিক না বেঠিক? ও যুবক বাবাজিরা, ভালোভাবে শুনে নাও। তোমার মতো হাজারো যুবক আছে আজান শুনলে আগে মসজিদে যায়। তোমার মতো হাজারো যুবক আছে স্কুল কলেজে পড়ে কিন্তু নামাজ ছাড়ে না। তোমার মতো হাজারো যুবক আছে সে অনেক কাজ করে কিন্তু নামাজ ছাড়ে না। ও যুবক, তুমি কেন নামাজ আদায় করতে পারবা না? তুমি কেন নামাজ আদায় করতে পারবা না? তোমার ভাই নামাজ আদায় করতে পারলে তুমি কেন পারবা না? মনে হয় তোমার কপালটাও পুড়ে গিয়েছে। অনেক মা বোন আছে, পর্দার অন্তরালের অনেক মা বোন আছে। ও যুবক বোনেরা, ভালোভাবে শুনে নাও। আজকে সমাজের যুবক বোনেরা সারাদিন বসে বসে ফ্রি ফায়ারে টিকটক করে নেয়, বিভিন্ন খারাপ কাজ করে, বিভিন্ন সিনেমা বানায়, ঘরের মধ্যে বসে বসে বিভিন্ন কাজ করতে শুরু করে নেয়। ও যুবক বোনেরা, তোমার মতো হাজারো বোনেরা আছে স্কুলে যায় বোরকা পরে যায়, স্কুলে যায় পর্দার অন্তরালে বসে, অর্থাৎ বোরকা পরে তার পাশে চুপচাপ স্কুলে চলে যায়। কোনো বেগানা পুরুষের সাথে কথা বলে না, কারোর সাথে কোনো আলাপ নাই, কোনো প্রেম প্রীতির ভিতরে নাই। ও বোন, যদি এরকম ভাবে অনেক মেয়েরা আছে যারা সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ও বোন যদি সে পারে তাহলে তুমি কেন 5 ওয়াক্ত নামাজ পড়তে পারবা না? তুমি কেন বোরকা সহকারে স্কুলে যাইতে পারবা না? তুমি কেন হিজাব পরে স্কুলে যাইতে পারবা না? মনে হয় তোমার কপালে হেদায়েত নাই। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমি বারবার এই কথা বলি, ঘরের মা সঠিক, পুরা পরিবার ঠিক হয়ে যাবে। মা ভালো হলে সন্তান ভালো হবে, মা ভালো হলে ঘরের যত মানুষ আছে সব ভালো হয়ে যাবে। কারণ ওই মা যখন ঘরের ভিতরে থাকে, ওই সন্তানও ঘরের ভিতরে থাকে। যারা বাবাজিরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়, মা বোনরা যদি ঠিক হয়ে যায়, সন্তানও ঠিক হয়ে যাবে। কথা ঠিক না বেঠিক? আজকে অনেক যুবক ভাই টাকার অভাবে, টাকার জন্য তারা বাংলাদেশের বাইরে চলে যায়, শুধু একমাত্র মা বাবাকে খুশি করার জন্য, ও স্ত্রী তোমাকে খুশি করার জন্য, সন্তানকে খুশি করার জন্য। যদি তারা এত কষ্ট করতে পারে, তাহলে তুমি কি তোমার স্বামীর আমানতকে তুমি হেফাজত করতে পারবা না? আজকে সমাজের ভিতরে অনেক ভাই এরকম আছে, তার বিবিকে দেশে রেখে সে বাইরে চলে যাচ্ছে, আর ওই স্ত্রী বাসায় বসে বসে অন্য ছেলের সাথে ফেসবুকে কথা বলে, চ্যাটিং করে, যার কারণে আমাদের সমাজের ভিতরে একের পর এক গজব চলে আসছে। কথা ঠিক না বেঠিক? কথাগুলো খারাপ লাগে, এটাই কিন্তু বাস্তব। ও যুবক ভাই, ভালোভাবে শুনে নাও। কিছুদিন পর আমাদের মাঝে আসতেছে হ্যাপি নিউ ইয়ার, 31st নাইট। অনেক যুবকরা জানে এটা। বাংলায় বলে জানুয়ারি মাসের 1ম তারিখে আমি যখন ঢাকা ছিলাম, ঢাকা রাত 12টা বাজে, আমরা আগে আগে ঘুমায়া যাই। রাত 12টা বাজে হঠাৎ করে আমার ঘুম চলে গেল। আমি বললাম কি হইল? বাইরে নেমে দেখি পুরো আকাশ লাল হয়ে গেছে। ও যুবক ভাই, ভালোভাবে শুনে নাও। এই হ্যাপি নিউ ইয়ার এটা মুসলমানদের ধর্মীয় উৎসব নয়, এটা কাফের মুশরিকদের ধর্মীয় উৎসব। কাফের মুশরিকদের একটা উৎসব। তারা জানুস নামে একটা মূর্তির ইবাদত করে। আজকে যে নেটে সার্চ দিবা, জানুস নামে একটা মূর্তি দেখবা, সেই মূর্তির 2টা মাথা। এই মাথা 2টা মাথা যারা ইহুদি নাসারা খ্রিস্টান বিধর্মীরা, তারা রাত 12টার আগে ওই এক মুখের সামনে যায়া তারা প্রার্থনা করে, ও আমাদের দেবতা, আমরা জীবনে যত অন্যায় করেছি মাফ করে দাও। যখন রাত 12টা চলে আসে, রাত 12টার পর অপর মুখের সামনে যায় বলে, আগামী বছরগুলো আমরা সুন্দরভাবে কাটাতে
পারে এই তৌফিক দাও। তারা এখানে বড় শিরিক করে, আর যুবক সন্তান তুমি যায়া ওই মা তাদের এই শিরিকের ভিতরে অন্তর্ভুক্ত হও। কথা ঠিক না ঠিক? অথচ আল্লাহ রসুল কি বলেছেন? আল্লাহ রসুল বললেন, যেই ব্যক্তি কোনো জাতির সাথে সাদৃশ্য রাখবে, কোনো কওমের সাথে সাদৃশ্য রাখবে, তাহলে ওই কওমের অন্তর্ভুক্ত হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যুবক মুসলমান, তুমি যদি কোনো বিধর্মীর সাথে সাদৃশ্য রাখো, তাহলে তুমি তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। মানে ওই অবস্থায় যদি মারা যাও, তাহলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। যদি তোমার 31st নাইট পালন করতেই মনে চায়, তোমার যদি পালন করতেই মনে চায় রে যুবক, দিলের